অ্যাকচুয়ালি আমরা যেরকম ফিল করি আমি মনে হয় আমাদের ঠাকুররাও ওটা সেম আমাদের মতনই ফিল করে, তো ওই জন্য আমি সেই বুঝাই না চলি। মা ভাত আছে ফ্রিজে? আর এই দেখো পুরো 7 দিনের সবজি বাজার মাছ বাজার কিন্তু কমপ্লিট করছি। একটু পরে যে আমি কিভাবে এইগুলো আমি সবকিছু মানে অ্যারেঞ্জ করি বা কিভাবে আমি সপ্তাহ জিনিস, কিন্তু বন্ধুরা আমার কিন্তু সব গোছানো হয়ে গেছে, একবার দেখিয়ে দিই দেখো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো আর নিরাপদে আছো। আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ স্টার্ট করতে চলেছি। আর আজকেই আমি ব্লগটা স্টার্ট করব আমার রান্নাঘর থেকে। তো এই তো মেয়ের জন্য দুধটা বসিয়ে দিলাম জালে। এখন তো মেয়ের এক্সাম চলছে, খুব তাড়াতাড়ি এখন আমি ঘুম থেকে উঠে যাবতীয় সংসারের কাজকর্ম কিন্তু কমপ্লিট করতে হচ্ছে। তবে সকালের অনেক কাজ যেগুলো আমি ক্যামেরা বন্দি করতেই পারি না বন্ধুরা, এত তাড়াহুড়ো থাকে না যে ক্যামেরা অন করে ভিডিও করব সেটাই ভুলে যাই। তারপরে কাজ করার পর মনে হলো মা এই কাজটা তো আর বন্ধুদের সাথে শেয়ার করা হলো না। তো যাই হোক, আর এখানে জানলায় এত পরিমাণে রোদ এসেছে যে বেলুন চাকিগুলোকে ধুয়ে সব দেখো আমি রোদের মধ্যেই দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর শুকিয়ে যাবে, তাহলে তাড়াতাড়ি করে আবার জায়গা জেনে জায়গায় তুলে রাখতে পারবো। বুঝতেই তো পারো একদম ছোট্ট এক হাত আমার রান্নাঘর। নিজের কাজের সুবিধার্থে আমার ছোট ছোট কাজগুলো কিন্তু বা ছোট ছোট টিপসগুলো আমাকে মেনটেন করেই চলতে হয়। কথা বলতে বলতে দেখো আমার দুধটাও কিন্তু জাল দেওয়া হয়ে গেছে। আর আমার সকল বন্ধুরা তো নিশ্চয়ই জানো যে আমি কিন্তু ঘুম থেকে উঠে বাসি রান্নাঘর পরিষ্কার করে আগে ভাতের চালটাকে 1 ঘন্টার মতন ভিজিয়ে রাখি। এতে আমার গ্যাসটাও সাশ্রয় হয় এবং সময়টাও কিন্তু বেশ খানিকটা বেঁচে যায়। আমাকে অনেকে কমেন্ট করে বলো শর্মিষ্ঠা বা দিদিভাই সংসারের কি কি কাজ করলে বা কীরকমভাবে কাজ করলে সংসারের লক্ষ্মীশ্রী বজায় থাকবে। এই নিয়ে আমি কিন্তু ব্লগে অনেকবার বলেছি, তাও একবার তোমাদের বলে দিই। আমি মনে করি সংসারে লক্ষ্মীশ্রী বজায় রাখতে গেলে কোনো টিপস টোটকা বা কোনো কুসংস্কারের দরকার পড়ে না। তুমি মন থেকে শান্ত মনে পরিপাটিভাবে তোমার সংসারের যেই কাজটাই করো না কেন বা যে নিয়মটাই তুমি পালন করো না কেন সেটাই তোমার সংসারের লক্ষ্মীশ্রী বজায় রাখবে। আর এখানে দেখো দুধটা জাল দিয়েছে, দুধের সরটা পড়েছিল সেটাকে আমি তুলে রাখলাম, কারণ এই দুধের সর দিয়েই কিন্তু আজকে আমি ঘরোয়া ফেস প্যাক বানাবো। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য দেখতে থাকো পুরো ব্লগটা। তো এই তো বন্ধুরা প্রায় 4-5 দিন পর গোপুসোনাকে আমি আবার তুলছি। এতদিন মাই সব করে এসছে, এবার আমার পালা। মনটা আনছান আনছান করছিল যে কখন আমি ঠাকুর ঘরে এসে যত্ন আত্মি করবো। তো এখন ঘড়িতে কটা বাজে? ওই 8টা হয়তো বাজে, কি 8টা বেজে গেছে হয়তো। আজকে একটু লেটই হয়ে গেছে। এখনো শীতই পড়েনি। মাঝে মাঝে সোয়েটার পরাই, আবার মাঝে মাঝে সোয়েটার পরাই না। আমাদের যখন গরম লাগে তখন আমি সোয়েটার পরি না, আবার আমার যেদিনকার ফিল হয় হ্যাঁ ঠান্ডা ঠান্ডা লাগছে সেদিনকার আবার সোয়েটার পরি দিই। 2 দিন ধরে যেমন একদম মানে ঠান্ডাই পড়ছিল না। অ্যাকচুয়ালি আমরা যেরকম ফিল করি আমি মনে হয় আমাদের ঠাকুররাও ওটা সেম আমাদের মতনই ফিল করে, তো ওই জন্য আমি সেই বুঝাই না চলি। আমাকে এক সাবস্ক্রাইবার বন্ধু কমেন্ট করে বলেছিল যে শর্মিষ্ঠা তুমি যখন পুজো দাও স্নান করে দাও না স্নান করার আগে দাও। দেখো আমি এখানে কোনো চাপাচুপি দিয়ে কথা বলবো না, যেটা বলবো আমি স্ট্রেট কাটই তোমাকে আনসার দেবো। দেখো আমি সারা দিনে 4 বার আমাকে ঠাকুর সেবা দিতে হয়, ঠিক আছে। সকালবেলা আমার প্রচুর তাড়া থাকে, আমার মেয়েকে স্কুল পাঠানো থাকে, বাসি কাজকর্ম থাকে, গোপালের যত্ন করা থাকে, খাবার দাবার থাকে, প্রচুর থাকে। তার মধ্যে আমার স্নান করা সত্যি আমার পক্ষে পসিবল নয়। আমি
জামা কাপড়, বাসি জামা কাপড় A to Z ছেড়ে পুরো শুদ্ধ চারে কিন্তু আমি গোপালের যত্ন করি। তারপর যখন একদম দুপুরবেলা যখন খেতে দিই তখন তো একদম স্নান টান করে রেডি হয়ে তোমরা দেখোই তখন আমি খেতে দিই। তারপর থেকে যেমন সন্ধ্যে দেওয়া, রাতের যত্ন করা, গোপাল শোয়ানো, সব এইভাবেই চলে। আমি সবসময় বলি যে যারা গোপাল সেবা করো তারা যদি গোপালকে ঠাকুরের স্থানে রেখে পুজো করো বা যত্ন করো তাহলে তোমরা জীবনে কিন্তু সেই সন্তানের মতন যত্ন তোমরা করে উঠতেই পারবে না। আমরা সন্তানকে যেমনভাবে লালন পালন করি গোপালকেও কিন্তু আমি শুনেছি সেইভাবেই লালন পালন করতে হয়। অত বাধা নিষেধ যদি মানতে চাও তাহলে তুমি কোনোদিনই কিন্তু সেইভাবে গোপালের যত্ন করে উঠতেই পারবে না, মন থেকে করে উঠতে পারবে না। হয়তো করে উঠতে পারবে কিন্তু একটা ভয় নিয়ে তোমায় কাজ করতে হবে, এইটা করলে যদি এটা হয়ে যায়, ওটা করলে যদি সেটা হয়ে যায়। এত ভয় নিয়ে ঠাকুরের সেবা কিন্তু করা যায় না। ঠাকুরের সেবা করতে গেলে মন লাগে। আর আমি সবসময় বলি তোমার মনে যদি ভক্তি থাকে, তোমার মনে যদি পাপ না থাকে না, তুমি যেরকম অবস্থায় থাকো ভগবান সেই রকম অবস্থাতেই তোমার পুজো গ্রহণ করবে। আর এদিকে দেখো কথা বলতে বলতে কিন্তু বেশ খানিকটা কাজ আমি এগিয়ে নিলাম। আর এই যে এবার এলাম কিন্তু আমার ইনডোর প্লান্টগুলোকে যত্ন করতে। দেখো আমি আউটডোর প্লান্টে যে পরিমাণে যত্ন করি ইনডোর প্লান্টে কিন্তু আমি সেইভাবে যত্ন করেই উঠতে পারি না। আর এদের সত্যি কথা বলতে গেলে যত্ন লাগেই না। মাঝে মাঝে একটু এরকম 2-1 দিন অন্তর অন্তর গাছের পাতাতে যদি একটু জল স্প্রে করে দিতে পারো তাহলেই দেখবে ওরা এমনি এমনি কিন্তু সতেজ থাকে। তো ভাবলাম আজকে মানি প্লান্টটাকে আমি একটু সিংহাসনের উপরে রাখি, তাহলে দেখতেও ভালো লাগে। মাঝে দেখো তোমরা তো দেখো যে আমি খুব একটা জিনিসপত্র কিন্তু কিনি না, মানে অবাঞ্ছিত জিনিস আমি একদমই কিনে ঘর ভর্তি করা পছন্দ করি না, কারণ জানি এইগুলো পরিষ্কার করতে সেই আমারই কষ্ট হবে। তো যেটুকু আমার সংসারে জিনিস আছে সেই জিনিসগুলো দিয়েই আমি এই ঘরে জিনিস ওই ঘরে, ওই ঘরে জিনিস সেই ঘরে আমি এক্সচেঞ্জ করে থাকি। এতে আমার মন মেজাজ সবই ভালো থাকে। বাইরে থেকে প্রচুর সাউন্ড আসছে, যেহেতু পাশে আমাদের বিয়ে তো প্রচুর গাড়ি ঘোড়া আসছে, তো প্লিজ একটুখানি সাউন্ডটাকে ইগনোর করো। বুঝতেই তো পারছো অনেকটা রাত হয়ে গেছে, তাও বিয়ে বাড়ির সামনে তো ওই সানাই বাজছে, বিয়ে বাড়ির লোকজন আসছে, আমার নিজেরই খুব অসুবিধা হচ্ছে আজকে ভয়েস ওভার দিতে। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 9:30, এখনো আমি ব্রেকফাস্ট করিনি, তো ব্রেকফাস্টটা করতেই যাব, মানে প্রিপারেশন নিতেই যাবো ব্রেকফাস্টে। আর এখনো আমি রান্নার কোনো জানিই না, তোড়জোড় করিনি, কারণ রান্না কি হবে আমি আদৌ আজকে জানি না। কারণ আজকে কোনো সবজি পাতি, মাছ মাংস ডিম মানে কিচ্ছু নেই, ডিম শুধু রয়েছে, ঠিক আছে, কিচ্ছু নেই বলাটা ভুল, ডিম রয়েছে, আলু রয়েছে, পেঁয়াজ রয়েছে। তো যতক্ষণ না হাজবেন্ড আসছে এসে বাজার দিচ্ছে আমি তোমাদের বলতেই পারবো না যে আজকে আমার কি ঘরে কি রান্না হবে। তো যাই হোক, বাজার করা থাকলে একটা কি সুবিধা হয় যে প্রিপারেশন থাকলো, বাবা হ্যাঁ এই হবে চটচলদি করে বসিয়ে দিলাম। কিন্তু এখন আমাকে বসে থাকতে হবে হাজব্যান্ডের জন্য, হাজব্যান্ড কখন আসবে তারপর আমাকে রান্নার অ্যারেঞ্জমেন্ট করতে হবে। মোবাইলটা কন্টিনিউয়াসলি ডিস্টার্ব করে যাচ্ছে, কখনো ব্লার হয়ে যাচ্ছে, কখনো পুরো হোয়াইট হয়ে যাচ্ছে, কখনো ব্ল্যাক হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না কোথায় দাঁড়িয়ে কথা বলবো। তো যাই হোক চলো আর কথা বেশি বাড়াবো না, আগে আমি রান্নাঘরে যাই, তরকারিটা বসাই, কারণ হাজবেন্ড বলেছে 10টার মধ্যে চলে আসবে। যদি চলে এসে দেখে টিফিন হয়নি, ব্যাস ও আর 2 মিনিট দাঁড়াবে না, একদম চলে যাবে সিধা। তো চলো ওর জন্য না আমাকে তাড়াতাড়ি করে সবকিছু অ্যারেঞ্জমেন্ট করতে হয়, মানে ওর আসলেই ওর হাতের সামনে সব দিতে হয়। তো চলো আর কথা বাড়াবো না বাবা, আগে আমি আমার কাজটা শুরু করে দিই চলো। আর আমার এই অস্ত্রটাকে নিচ্ছে, এটা আমার এখন আমার জীবনের সঙ্গী হয়ে গেছে এই অস্ত্র। চলো এটাকে না রাখলে হবে না, পুরো অন্ধকার হয়ে গেছে, দেখেছো লাইটও অন করিনি। আর এখানে ভাত কিন্তু অলরেডি বসে গেছে। এই যে ভাতের চাল আমি প্রায় 1 ঘন্টার ওপর, মানে ভাতের চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, এখন ওই এর মধ্যে দেখবে না 15-20 মিনিটের মধ্যেই ভাত হয়ে যাবে। চলো আর আমি যে মেয়ের মাছও বার করে রেখে দিচ্ছি, 1 পিস কাতলা মাছ ছিল, এটাই করবো মেয়ের। আর এখানে প্রেশার কুকারে আলু সেদ্ধ করা হয়ে গেছে। চলো এখানে লাইট না জ্বালালে কিচ্ছু দেখতে পাবে না, পুরো অন্ধকার। চলো যবে থেকে শক্ত হাতে সংসারের হাল ধরেছি তবে থেকে সংসারের একটু একটু করে আমি পরিবর্তন লক্ষ্য করছি। সংসারের গৃহকর্তারা মানে আমাদের হাজবেন্ডরা যতই হাত খোলা হোক না কেন, কারণ দেখবে ছেলেরা বেসিক্যালি একটু হাত খোলা টাইপের হয়, ঠিক আছে, তারা 1 টাকার জায়গায় হয়তো 5 টাকা খরচা করে ফেলে, তারা বুঝতে পারে না মানে জিনিসপত্রের কি দাম হতে পারে, বার্গেনিং করতে পারে না। একটা মেয়ে যে পরিমাণে বার্গেনিং করে একটা ছেলের পক্ষে কিন্তু সেই বার্গেনিং করা সম্ভব হয় না, কারণ তার কাছে সেটা লজ্জা মনে হয়।
তো যাই হোক, আমাদের সর্বপ্রথম কি করতে হবে, সংসারের অতিরিক্ত যে অপচয় সেটাকে বন্ধ করতে হবে। আমরা অজান্তে অনেক জিনিস না অপচয় করে ফেলি বা মিসইউজ করে ফেলি, আমরা কিন্তু সেটা বুঝতেই পারি না। কি বলতো, সংসার এমন একটা জায়গা না, এখানে তুমি যত দেবে ততই দেখবে জিনিসটা লেগে যাবে, যাই দেবে তাই দেখবে জিনিসটা ঢুকে যাচ্ছে। অনেককে দেখবে 10,000 টাকায় কি সুন্দর নিট অ্যান্ড ক্লিন পরিপাটি করে সংসারটাকে ম্যানেজ করছে। আমি এরকম চোখে দেখেছি গো, অল্প ইনকাম কিন্তু এত সুন্দরভাবে তারা পুরো মান্থটাকে চালায়। আমি শিখি তাদের কাছ থেকে যে কীভাবে তারা করে। আবার এরকমও দেখেছি যে 50,000 60,000 টাকা তারা স্যালারি পেয়েও তারা পুরো হিমশিম খেয়ে যাচ্ছে একটা সংসার সামলাতে গিয়ে। তাহলে কি বলতো হচ্ছে যে সব কিছু ডিপেন্ড করছে আমাদের ওপর, আমাদের লাইফস্টাইল, আমাদের চাহিদার ওপর। কী বলতো বন্ধুরা, তোমাদের হয়তো এইসব কথা আমি বলে ফেলি বা তোমাদের সাথে শেয়ার করে ফেলি, তবে এইসব কথার না প্রাধান্য এখন খুব কম মানুষ দেয়। কারণ এখন ম্যাক্সিমাম মানুষ বলো চাকচিক্য দেখানদরিতে বা লাক্সারিয়াস লাইফস্টাইল মেনটেন করতে বেশি পছন্দ করে। তোমরা যে কোনো ভিডিওর ভিউজ দেখলেই বুঝে যাবে যে মানুষ এখন কোন ভিডিওর দিকে বেশি ঝুঁকছে। তো যাই হোক, আমি ভেঙে বললাম না, কোনো একদিন তোমাদের এটাকেও আমি এক্সপ্লেন করে বলে দেবো। আর এখানে কথা বলতে দেখো আমার ভাতটাও কিন্তু নেমে গেছে। আর ভাতের হাঁড়ি যত পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখবে ততই কিন্তু সংসারের লক্ষ্মীশ্রী বজায় থাকবে। এটা কিন্তু একটা সবচেয়ে বড় টিপস বন্ধুরা, কারণ ভাতের হাঁড়ি হচ্ছে মা লক্ষ্মীর মেন বাসস্থান। তো এই তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের সকালেই বললাম যে আমার কাছে আজকে কোনো সবজি নেই, কিচ্ছু নেই। আর এই দেখো পুরো 7 দিনের সবজি বাজার, মাছ বাজার কিন্তু কমপ্লিট। তোমাদের দেখাই যে কি কি সবজি আজকে এনেছে বা কি কি মাছ আজকে এনেছে। তো দেখো প্রথমেই আমি মাছটা দেখিনি। দেখো এখানে ট্যাংরা মাছ রয়েছে, এই যে কাতলা মাছটা তো সকালেই বার করে রেখেছিলাম, এটা মেয়ের। আর এখানে পুঁটি মাছ নিয়েছে, এগুলো পুরো ঘরে ছাড়ানো হয়েছে, একটাও ছাড়িয়ে আনিনি জানো। এই 10টা 10:30টার পর বাজারে এনেছে, কোনো কিছু ছাড়িয়ে আনিনি। তো যাই হোক, এই পুঁটি মাছ বসে বসে ছাড়ানো হলো, আমি আর মা ছাড়ালাম। এখানে রয়েছে বিনসটা একটু বেশি করে আনতে বলেছি, কেন জানো, কারণ বিনস আলু দিয়ে হয়তো রুটি দিয়ে তরকারি খেতে খুব ভালো লাগে, বা টিফিন করলাম বা মাছের ঝোলে বিনসটা একটু বেশি ইউজ হয়। আচ্ছা, এখানে দেখো প্রচুর পরিমাণে শিম এনেছে, আর এখানে এনেছে হচ্ছে থোর, এখানে হচ্ছে মূলো। ঠিক আছে, কারণ এখন হাজব্যান্ডকে থোর আর মূলো বেশি খেতে হবে, যেহেতু ইউরিক অ্যাসিড আছে। দানা জাতীয় খাবার, ঢ্যাঁড়স বলো বেগুন বলো, একটু অ্যাভয়েড করতে হচ্ছে, তাই জন্য এইগুলো। তারপর পালং শাক খাওয়া যাবে না বলে তো মেথি শাক আনতে বলেছিলাম। দেখো এই যে মেথি শাক এনেছে, কারণ পালং শাক বলো পুঁই শাক এগুলো না ইউরিক অ্যাসিড খুব বাড়িয়ে দেয়, তো মেথি শাকটা খাওয়া যায় বলে মেথি শাক। আর এখানে রয়েছে মূলো, এখানে রয়েছে ধনেপাতা, আর এখানে রয়েছে বেগুন, আর এখানে রয়েছে গাজর, আর এখানে রয়েছে পেঁয়াজকালি। এই হচ্ছে, আর সব মোটামুটি দেখেছি। আর এখন তোমাদের বলেছি যে সব কিছুতে আমি একটু একটু করে বড়ি ইউজ করছি বলে বড়ি নিয়ে এসছে। তো আমি হাজব্যান্ডকে তখনই বলি, তোমাদের আমি টিপসটা শেয়ার করছি একটু পরে, যে আমি কিভাবে এইগুলো আমি সবকিছু অ্যারেঞ্জ করি, বা কিভাবে আমি সপ্তাহের জিনিস ঠিকঠাকভাবে স্টোর করে রেখে দিই, যাতে আমার পুরো জিনিসটা 7 দিন কভার আপ হয়ে যায়। এটা আমি কিভাবে বুদ্ধি করে করি তোমার সাথে একটু পরে আমি শেয়ার করছি। চলো আগে মাছটা বসিয়ে দিই ভাজাতে। সোমাদি বলে আমার এক সাবস্ক্রাইবার দিদি আমায় কমেন্ট করে বলেছিল যে শর্মিষ্ঠা, তুমি কোনোদিনও ব্লগ করা ছিল না, তোমার সাথে যুক্ত হয়ে আমি অনেক পজিটিভিটি খুঁজে পেয়েছি। তুমি যেটা বোঝাও খুব যত্ন সহকারে বোঝাও, সাবস্ক্রাইবারের প্রতি তোমার ভালো ব্যবহার, আর সমালোচকদের তুমি খুব সুন্দরভাবে সহনশীলতার মাধ্যমে বুঝিয়ে বলো। থ্যাংক ইউ সো মাচ দিদি, এতটা মনে জোর দেওয়ার জন্য। কি জানো তো, বিয়ের আগে বেশ কয়েকটা বছর বলবো কেন, আমি অনেক ছোটোবেলা থেকে না আমি টিউশন করতাম, আমি পড়াতে না ভীষণ ভালোবাসতাম, আমি বোঝাতে খুব ভালো পারতাম। এটা আমাকে আমার
স্টুডেন্টরাই বলতো, এই কমপ্লিমেন্টটা আমার স্টুডেন্টরাই দিয়েছিল। তো ওই জন্যই হয়তো ঈশ্বর আমাকে বোঝানোর ক্ষমতাটা একটু বেশি দিয়েছে। আর এখানে দেখো মূলো আর আলুটা কিন্তু আমি একটা সিটি মেরে ভাপিয়ে নিয়েছিলাম। আর এখানে মূলো আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল করব, একদম হালকা পাতলা জিরে আদা ধনে বাটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে। খুব সুন্দর খেতে হয়েছিল বন্ধুরা। আর হ্যাঁ, বড়ি দিয়েছিলাম, বড়িটা না আগে থেকে ভেজে তুলে রেখেছিলাম। দেখো হাজবেন্ড বাজার আনার সাথে সাথেই আমি সব বাজার সবজিগুলোকে ধুয়ে একদম জল ঝরাতে দিয়েছি। সব সুন্দরভাবে জল ঝরে গেছে। আর এখন দেখো আমি পার্ট বাই পার্ট সব কিছু কিন্তু কন্টেনারে স্টোর করে রেখে দিলাম। আর এই স্টোরেজ বক্সগুলো আমার মানে ভেজিটেবল স্টোরেজ বক্সগুলো আমার এত কাজে এসছে বন্ধুরা, কি বলবো। তো যাই হোক, এই যে এইগুলো কিন্তু আগে আমি জানতাম না, এইগুলোও কিন্তু আমি একটু একটু করে শিখছি যে কি করলে আরও আমার কাজের সুবিধা হবে। তো বন্ধুরা, আমি এর মধ্যে যে ছোট্ট ছাটকা বড় অল্প অল্প সবজি যেগুলো রয়েছে সেগুলো আমি এর মধ্যে স্টোর করে রাখলাম। তাহলে কি হয় জানো তো, একদিন 5 মিনিটের তরকারি হয়ে যায়। অনেক সময় দেখবে এক্সট্রা দুটো বিনস, দুটো গাজর ছোট ছোট পিস বা একটু বেগুনের পিস এরকম থেকে যায়। তো ওটা কি হয় জানো তো, আমরা হয়তো পরে থাকতে থাকতে আমরা বুঝতেই পারি না যে কোথায় ঢুকে যায় ছোট জিনিস। ওই জন্য আমি কি করি, একটা বক্স আলাদা করে রেখে দিই। ধরো একটুখানি বেগুনের ফালি রইল, আমি দেখিয়ে দিচ্ছি। ধরো এই যে বেগুনগুলো এই স্টোরেজ বক্সে থাকতে থাকতে দেখবে এগুলো নষ্ট হয়ে যায়, দড়ি পাকিয়ে যায়, তখন আর খাওয়াই যায় না, মানে শক্ত শক্ত হয়ে যায়। তো এইগুলোকে আমি কি করি, একদম এই বক্সটার মধ্যে রেখে দিলাম। এবার 5 রকমের সবজি দেখো ঠিক বেরিয়ে যায়। এইটা দিয়েই না একদম চচ্চড়ি হয়ে যাবে, দেখবে মানে নষ্ট হবে না। এই যা, আর সবার ফার্স্ট আমি এই বক্সটাই রাখি, যাতে আমার চোখের সামনে ফ্রিজ খুললেই এইটা আমি দেখতে পাই, আমার যাতে কোনো জিনিস যাতে নষ্ট না হয়। ঠিক আছে, এইভাবে ছোট্ট ছোট্ট এই দেখো এইভাবে ঢুকিয়ে রেখে দিলাম। এটা আমি একদিন করে নেবো। তবে সবজির ব্যাগগুলোর অবস্থা আমার খুব খারাপ। ম্যাক্সিমাম সবজির ব্যাগগুলোর চেনগুলো সব দেখো ছিঁড়ে গেছে, আটকালাম না, এই ভাঁজ করে করেই এখন রাখছি। খুব তাড়াতাড়ি না আমাকে মেশোর থেকে কয়েকটা এরকম সবজির ব্যাগ অর্ডার করতে হবে। এইগুলোও না ভীষণ ভীষণ উপকারে আসে। তো বন্ধুরা, আমার কিন্তু সব গোছানো হয়ে গেছে, একবার দেখিয়ে দিই দেখো। আর এই যে সুন্দর করে দেখো এইভাবে কিন্তু আমি স্টোরেজ করে রেখে দিচ্ছি, তার কোনো কিছু অসুবিধা হবে না। দেখো তাতে এই দেখো একটা একটা করে এরকম ব্যাগে ব্যাগে করে রেখে দিলে খুব সুবিধা হয় নামাতে। আর সব যদি এর মধ্যে ঢালা হয় না, তাহলে দেখবে একটা দুটো সবজি কিন্তু নিচে নষ্ট হবেই হবে। আর এখানে আমার সব মুসম্বি দেখো স্টোর করা রয়েছে, ঠিক আছে, কারণ আমি ডেলি খাই মুসম্বিটা, কোনো অসুবিধা হয় না। আর এখানে যত সবজি দেখো এই বক্সে বক্সে করে রাখলে কত সুন্দরভাবে ফ্রিজটাও কিন্তু অর্গানাইজ থাকে। আর মানে কি বলতো, কোনো নোংরা হয় না। আর যত পারবে ফ্রিজে একটু কম জিনিস রাখার চেষ্টা করবে, তাহলে দেখবে অসুবিধা হবে না। চলো, আমার দিকে মাছটা হয়ে গেছে। আর এখানে তোমরা জানো আমার কি কি থাকে। চলো, আর এদিকে দেখো সবজিগুলো গোছাতে গোছাতে আমার মাছের ঝোলটাও কিন্তু ফুটে এলো, বেশ ভালো হলো। এদিকে মাছটাও হয়ে গেল, ওদিকে আমার সবজিগুলোও কিন্তু গোছানো হয়ে গেল। তো নামানোর আগে একটু ধনেপাতা, বড়ি আর সামান্য একটু কাঁচা তেল দিয়ে কিন্তু নামিয়েছি। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আমাকে এক সাবস্ক্রাইবার বন্ধু কমেন্ট করে বলেছিল, দিদি তোমার মাসে কত সর্ষের তেল লাগে। কি বলো তো, এটা ডিপেন্ড করে রান্নার ওপরে, কোন মাসে তোমার বেশি রান্না হলো, কোন মাসে তোমার কম রান্না হলো। তবে শীতকাল তো, শীতকালে একটু রান্নার পরিমাণ যেহেতু বেশি হয়, ওই জন্য তেলটাও না একটু বেশিই লাগে। সুন্দর দেখো রোদটা উঠেছে, এসেছে এখানে, কি দারুণ লাগছে না রোদটা, পুরো দেখো এই রোদটা কিন্তু বেশ ভালো লাগছে গরমকালে। বাপরে বাপ এই রোদ। আর এই যে ঘড়িতে এখন বাজে 1:45 বাজেনি, ওই 1:40। আর আমার এখানে রান্না কিন্তু কমপ্লিট আছে, একবার দেখিয়ে দিই কি রান্না হলো। এই যে ভাত, আর তো দেখালাম না, ভাত আর কি দেখাবো। এখানে রয়েছে মুসুর ডাল, ঠিক আছে, আর এখানে কিছু আছে। আর এখানে ওই যে মেয়ের কাতলা মাছের কালিয়াটা করেছিলাম, কালারটা দেখি, কালারটা কিন্তু ব্যাপক এসেছে বলো। তো যাই হোক, এই হচ্ছে এখানে। আর এখানে কি আছে দেখি, এখানে এই যে পুঁটি মাছ দিয়ে আর পেঁয়াজকালি দিয়ে একদম মাখা মাখা করেছি, একদম কিন্তু মানে ঝোল রাখিনি বলতে পারবো, ডাল দিয়ে খাওয়ার মতন করে, ঠিক আছে। এই বাকি গরম। আর এই যে বড়ি দিয়ে, মূলো দিয়ে, আলু দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোল। আর এখানে রয়েছে মুগের ডাল, গাজর দিয়ে শিম দিয়ে মুগের ডাল।
আর এখানে রয়েছে চাটনি, চাটনিটা কালকে। তো এই হচ্ছে ব্যাপার, অনেক টুকটুক করে অনেকগুলো পদই হলো। ঠিক আছে, দাঁড়াবে তুলে রাখি, বাবা কোথায় পড়ে যাবে, একটা পড়লেই হয়ে গেল, খাওয়া দাওয়া শেষ। আচ্ছা, আর এইবারে এইটা দেখাই। এটা প্যাকটা আমি রেডি করেছি। এই প্যাকটার মধ্যে কি দিয়েছি একবার বলে দিই তোমাদের। এর মধ্যে দিয়েছি দুধের সর। সকালবেলা তোমরা দেখিস তোমাদের দুধের সর আমি আলাদা করে তুলে রেখেছিলাম, সেই দুধের সর দিয়েছি। তার মধ্যে দিয়েছি বেসন, আর দিয়েছি মধু, আর একটা ভিটামিন ই ক্যাপসুল দিয়েছি, শুধু মুখে আর গলার জন্য। এটাই আমার এনাফ, আর কিচ্ছু না। বেসনটা আমার একদমই নেই। তো এটা এখন আমি ইউজ করব, করে স্নানে যাব, তারপরে আবার পুজো করতে যাব। চলো তাহলে শুনে নিলে একবার কি কি বললাম। বেসন, দুধের সর, দুধও দিইনি, টক দইও দিইনি, অনলি দুধের সর, বেসন, মধু আর ভিটামিন ই ক্যাপসুল। এটা যাদের খুব ড্রাই স্কিন তারা কিন্তু ইউজ করতে পারো। চলো, আমি দেখো প্যাকটা কিন্তু অ্যাপ্লাই করে নিয়েছি। আমি সবসময় বলি আমার যে প্যাকগুলো তোমাদের দেখাই, এই প্যাক মেখে তোমাদের বসে থাকার কোনো দরকার নেই। তোমাদের যদি কোনো এক্সট্রা সংসারের কাজ থাকে তোমরা কিন্তু এই প্যাকটা মেখে সেগুলো সব কিছু করতে পারো। তবে হ্যাঁ, পুরোপুরি ড্রাই করবে না, 5 থেকে 7 মিনিট রাখবে। তো এদিকে আমার স্নান টান কমপ্লিট, পুজো আজটা করতে বসে গেছি বন্ধুরা। ভিডিওটা আর বেশি বড় করছি না। ভিডিওর কোনো অংশ ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে একদম ভুলো না। আর এইটা মনে রাখবে, তোমরা যত বেশি আমার ভিডিও শেয়ার করবে তোমার নিয়ারেস্ট ডিয়ারেস্টদের সাথে, তত দূর কিন্তু আমি পৌঁছাতে পারবো। তো চলো বন্ধুরা, আজকে আসি, আবার কাল দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। দেখো সবাই খুব খুব ভালো থেকো, টাটা।